একটা সময় বর্ষা বাদলে প্রচুর পরিমাণ বৃষ্টি হতো, তাই খাল বিলেও আপনার পানি থাকতো অনেক। আর তখন নৌকা দিয়ে আমরা অনেক জায়গায় ঘুরতে যেতাম, কিন্তু এখন প্রচুর পরিমাণ বৃষ্টিও হয় না, খাল বিলে পানি থাকে না, তাই আর নৌকা দিয়ে ঘোরা হয় না। এখনকার ছেলেমেয়েরা সেই সময়গুলো আর উপভোগ করতে পারে না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয় না বিদায় খাল বিলে নদীতে পানি থাকে না। আর যদি নদীতে পানি থাকতো বা খাল বিলে পানি থাকতো, তাহলে নৌকা করে মানুষ ঘুরতে পারতো। আর অনেক জিনিস এখন বিলুপ্ত হয়ে গেছে, আর এই বিলুপ্ত হয়ে জিনিসগুলোকে অনেক রেস্টুরেন্ট কৃত্রিমভাবে সাজিয়ে তুলেছে। তো আমি আজকে একটি রেস্টুরেন্টে আসলাম, রেস্টুরেন্টের নাম হলো নবাব। আর এই রেস্টুরেন্টের লোকেশন হলো মেটাঙ্গর, আমাদের চাপিতলা গ্রাম থেকে 2-3টা গ্রাম পরে। তো আমি রেস্টুরেন্টে ঘুরতে আসছি, আমরা 5 জন, তাই 5 জনের প্রত্যেকজনের প্রবেশ মূল্য হলো 30 টাকা করে, তাই 5 জনের সর্বমোট টাকা হলো 150 টাকা। তো 150 টাকা দিয়ে এখানে প্রবেশ করতে হবে। তো আমরা প্রবেশ করার জন্য টিকিট নিলাম, আর সবাইকে একসাথে ঢোকার জন্য তারা অনুরোধ করলো, তাই সবাই একসাথে ঢুকবো। আর এদিকে দেখি যে আমার খালাতো ভাই রাসেল আহমেদ তার সিএনজিটি পার্কিং করার জন্য একটি জায়গা খুঁজতেছে। আর যেখানে পার্কিং করতে গেল সেখানে দিয়ে আবার 30 টাকা লাগবে নাকি পার্কিং করার জন্য। তো 30 টাকা দিয়ে সে পার্কিং করে আসলো। আর আমরা এই রেস্টুরেন্টে এমন একটা টাইমে ঘুরতে আসছি যে প্রায় 8:30 বাজে রাতের। তো রাতের বেলা মানুষ এই রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে যার যার বাড়ি ফেরার পথে, আর আমরা আসছি নব রেস্টুরেন্টে ঢুকতে। আর এই মুহূর্তে নব রেস্টুরেন্টে ঢুকে কী আছে কী নাই এগুলো দেখার মতো সুযোগও আমাদের কম, কারণ আমরা অনেক ঘোরাঘুরি করে এখানে আসছি। কারণ আমরা অনেক দূরে গিয়েছিলাম, নবীনগর গিয়েছিলাম তিতাস নদীর পাড়ে, সেখান থেকে আসার পথে, আমাদের বাড়িতে আসার পথে আর এই নব রেস্টুরেন্টটা দেখলাম যে খোলা আছে, তাই আমরা এখানে একটু প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি যে আসলে নব রেস্টুরেন্টটা অনেক রঙে সাজায় গুছিয়ে রাখছে। আর এখানে লেখা সুন্দরভাবে নবাব, আর দুই পাশে 2টা মোড়া দেওয়া। আর কি মোড়া বলতে কী জানি দেওয়া, আমি জানি না আসলে ভাই। আর এই পাশে দেখলাম যে একটা খেলনার জায়গা, তো আমি আসলে এটাতে দাঁড়াতে গেলাম, দেখি যে আসলে হাওয়া দিয়ে বয়ে রাখছে। আমি তো বলছিলাম যে ভিতরে কিছু দেওয়া আছে নাকি। আর এই যে জিনিসটা দেখতেছেন হাওয়া দিয়ে ফুলে রাখছে, এটা এক পাশ দিয়ে সিঁড়ি বাইয়ে উপর উঠবেন, আর নিচের দিক দিয়ে আপনি পাতাটা লাগাই নিচের দিকে নেমে দেবেন গা। আর এমন একটা সময় আসলে আমরা ছোটোবেলায় যখন দেখতাম যে বর্ষা বাদল হইতো, তখন অনেক জায়গাগুলো পিছল হয়ে যেত গা। তখন ওসা জায়গা থেকে নিচের দিকে নামার লেগে পানি টানি দিয়ে এটা আরও বেশি পিছলা করতাম, পাড়ায় পিছলা করতাম। আর লেডাদা বইয়া পিছলা খাইয়া নিচের দিকে ফিরে দিতাম গা। এমনভাবে কত রকম মধ্যে খেলা খেলছি, আর কত ধরনের মিল্লাতে দাঁড়ামি করছি। কারণ পিছলা যখন হইতো তখন এটার মধ্যে বইলই অটোমেটিক নিচে নেমে যেতাম গা। আর এই যে দেখতেছেন 2টা দেবরা আর 2টা ঘোড়া খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন কেউ নাই লেগে দাঁড়িয়ে রয়েছে আর কি। আর এবার সে হলো আমার বন্ধু জুমানে নৌকা ধরে টানাটানি করতেছে। একসময় সিনবাদ দেখতাম, সিনবাদের মধ্যে দেখতাম যে সিনবাদ নৌকা লিয়া বিভিন্ন দেশে ঘুরতে যেত, আর সমুদ্র সৈকতের মধ্যে প্রবল উত্তাল হইতো, প্রবল হাওয়া বইতো, তখন এই নৌকাগুলো আপনার অনেক উঁচুতে উঠতো। আর এই যে মানে টানাটানি করতেছে, এখন এমনভাবে বোঝা যাচ্ছে যে এই নৌকাটারে টানাটানি করলে অনেক উঁচাতে উঠবো এবং অনেক নিচে নেমে যাবো গা। আর এই পাশে দিয়ে এক ভাই ট্রেনের মধ্যে বই রয়েছে, আর ট্রেনের মধ্যে বইয়ে আপনার অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা করছে। এই পাশে হলে কাউন্টার, এই পাশে কাউন্টার থেকে আপনার বিভিন্ন টিকিট মিকিট কাটতে পারবেন, কাটতে আপনারা যে কোনো জায়গাতে রাইডে ধরতে পারবেন। আমি বললাম ভাই আমার রাইডে ধরার সময় না, এখন এমনি আইসি রাত 12টা বাজাইয়া। আর আমি আপনার ভিডিও করতাম আইসি আপনার এই নবাব রেস্টুরেন্টের কী অবস্থা আছে, এই অবস্থাটা দেখার লেগে আমি ভিডিও করতাম আইসি। আর এই বাসায় এসে দেখি যে কত মানুষ রে কত রকমের জামা কাপড় পরে আইসে এখানে ঘোরাফেরা করার লেগে, আড্ডা মাড্ডা দেওয়ার লেগে। আসলে এই নবাবে অনেক আগে গেছিলাম, গিয়ে দেখছিলাম যে আসলে এই নবাবটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, কারণ বিভিন্ন ধরনের লাইটিং করছে। কারণ ঈদের পরের অবস্থা বুঝতেই পারতেছেন, লাইটিং করছে আর ডেকোরেশনটা সুন্দরভাবে হয়েছে হওয়াতে মানুষের এখন অনেক মানুষ এইখানে দূর দূরান্ত আসার এখন এটা সুনাম বাইরে গেছে গা। সুনাম বাইরে দেওয়ার কারণে তারা ডেকোরেশনটা সুন্দরভাবে তুলছে, সুন্দরভাবে করছে আর কি। এই সুন্দরভাবে করাতে আমার কাছে সুন্দর লাগতেছে, আর আমিও সুন্দরভাবে ভিডিও করতেছি। এমনভাবে মনে হচ্ছে যে এটা থাইল্যান্ডের একটা সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতের মধ্যে লাইটিং করে রাখছে। তো আমি দেখি যে আর এই পাশে, আর এই আল্লাহ, আমরা ছোটো ছোটো মানুষের নৌকা বাইতাম অনেক সময় ছোটোবেলা যখন আসছিলাম, তখন দেখি এখন দামড়া দামড়া মানুষের নৌকা পাই আবার কাপড় লইয়া। আর এই পাশে কতগুলো ঘর করা আছে, এই ঘরের মধ্যে মনে করেন যে কাপড় টাপড় ইয়া বই আড্ডা মাড্ডা কর, তারপর কফি চা খাই, তারপর আর কি। তো আগে বেশি কিছু কইলাম না কাপড় নিয়ে আর কি, কাপড় নিয়ে অনেক কিছু কইলাম, হইলে থাক, আর কিছু করার নাই। এখন আমরা সামনের দিকে যাওয়ার পালা। এখানে দেখি যে ময়সিনে একটা পোটলা আতনিয়া আছে, পোটলাটার মধ্যে হচ্ছে নানরুটি আর গ্রিল। শুধু খুঁজতেছে কোনো টেবিল ফাঁকা টাকা পাওয়া যায়, এটার মধ্যে বইয়া নানরুটি আর গ্রিলটা খাওয়া যায়। তো মনে কইতেছে না দোস্ত আমরা এনই নানরুটি আর গিলটা খাইতে হবে। আমি কই না দোস্ত এনো নানরুটি আর গিল খাইতে পারতো না, কারণ এনে তুমি কিনে আর এনে বইসা খাইতে হবে। না আমরা এনই বইয়া খাইম। আমি কই না বেড়াতে তুমি কিছু কিনতে হইব, কিনলেই তুমি এনে বইয়া খাইতে পারো না, তার পারমিশন দিত না। অনেক কষ্ট মষ্ট করে নিজের ভিডিও করো না, তো এখন দেখলাম যে এনে একটা আয়না আছে, আয়না থাকার কারণে আমি আর নিজের ভিডিও করার কারণে আয়নার মধ্যে ভিডিও করলেই আমার নিজের ভিডিও হয়ে থাকে, আমারও আপনারা দেখে লেছেন। আর এই পাশে আপনার সুন্দর করে 2-1টা ঘর তুলানো আছে, মানে একটার উপর একটা ঘর। আপনি নিচেও বই তারবেন, উপরেও বই তারবেন, দেন ইচ্ছা এনে বইই আপনি খাবার টাবার খাইতে পারবেন, আড্ডাও মারতে পারবেন। আর রেস্টুরেন্ট এত বড় আসলো, ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে, এত কথা কওয়া লাগতেছে আমার, কিছু করার নাই। তারপরও কিছু কথা কই দেবো, কারণ আপনারা কথা না কইলে আপনারা বিনোদন কেমনে দেন কোন।
যত দূর যায় খালি রাস্তা আর রাস্তা, এত রাস্তা দিয়ে দোকান যেত না, আর আমাদের হাতে সময় আসলো না। এখানে কিছু নিয়মাবলী সতর্কবার্তা লেখা আছে, আর এই সতর্কবার্তার মধ্যে সবচেয়ে আমার ভালো লাগছে স্কুল কলেজ চলাকালীন সময়ে কোনো ছাত্রছাত্রীরা এই রেস্টুরেন্টে ঢুকতে পারতো না আর কি। তাহলে অনেক ভালো হয়েছে বুঝছেন না, কারণ ছাত্রছাত্রীরা স্কুল কলেজের নাম দিয়ে পার্কে এসে বসে আড্ডা মাড্ডা মারে। রেস্টুরেন্টে যখন এন্ট্রি ফিতে ঢুকছিলাম তখন দেখছিলাম যে আসলে স্লিপার টিপার আছে, চরকি মুরগি আছে, নৌকা টোকা আছে। নৌকা টোকা পার করার পরে দেখলাম যে আসলে কিছু পানি আছে, পানির মধ্যে কাপড়টা নৌকা পাইতেছে। আমি বলছিলাম যে নৌকাও শেষ, পানিও শেষ, সব কিছু শেষ না। আমি দেখি যে আসলে দেনাই দেয় এনে খালি পানি আর পানিই আছে। তো এই পাশেও দেখি পানি দিয়ে, এই পাশে পানিও থাকলে লাভ আছে, কারণ এই পাশে নৌকা নাই, এই পাশে একটা সাঁকু দিছে, সাঁকু বলতে ব্রিজ দিছে। ব্রিজের এই মাথা উঠলে আরেক মাথা নামন যাইব, কোনো সমস্যা নাই, পানির মধ্যে পড়ানো লাগতো না। আর এনে দেখি যে আসলে একটা স্টেজ করে রাখছে নবাব লেখা, এই নবমের মধ্যে বইয়া ছবি টবি তুলে মানুষ ফটোশ্যুট করে আর কি। আর এই পাশে কতগুলো ত্রিভুজ আকৃতির কোণ আর চতুর্ভুজ আকৃতির কোণ কতগুলো ঘর করা আছে। এই ঘরে বইও আপনারা বিভিন্ন ধরনের আড্ডা মাড্ডা মারতে পারবেন, বিভিন্ন ধরনের কথাবার্তা কইতে পারবেন। তো রান্না বান্না করে যদি এনে নিয়ে আইতেছেন তাহলে নিয়ে আইতে পারতেন না, কারণ এনে রেস্টুরেন্টের কাজ হইলো আপনার কাছ থেকে খাবারের বিনিময়ে তারা টাকা নিব। আর আপনি যদি মনে করেন এই রেস্টুরেন্টে এসে কোনো কিছু খাইতেন টাইতেন না, তাহলে আপনি এন্ট্রি ফি 30 টাকা দিয়েও এই রেস্টুরেন্টে ভিডিওটি করে আইতে পারবেন। তো আপনারা যে ভিডিও দেখছেন এই ভিডিওটা করছিলাম আপনার শুক্রবারে, কারণ শুক্রবারে আমার বন্ধু সালমানের বোনের বিয়ে আসলো, বিয়ে বাড়িতে গিয়েছিলাম, দাওয়াত খাইতাম। দাওয়াত খাওয়ানোর পরে যে দৌড়ের আছে, এই যে নবীনগর তিতাস থেকে শুরু করে এই যে নবাবে আইলাম, আমার পরে চিন্তা ভাবনা করতেছি আসলে আমার কোথাও না কোথাও বসা দরকার, কারণ এই সারাদিন দৌড়ের উপরে আমি অনেক ক্লান্ত হয়েছি। পরে দেখলাম একটা দোলনা আছে, দোলনার মধ্যে বসে দুল খেতে নিয়েছিলাম, বলছিলাম যে বসাও না তো বসে যাও। যাই হোক শেষমেশ একটু আরাম করে দোলনার মধ্যে বসেছিলাম, দোল খাইতে নিয়েছিলাম, কিন্তু 2 মিনিট জ্বালা আমি আর বেশিক্ষণ বয়ে থাকতে পারলাম না। রুমান্না করতি আইবি না যাইবি, আমি কই না আমি আইতাম না যাইতাম না, কই আইলে না না আমরা অনেক ক্ষুদা লাগছে, আমি গিয়ে বইয়া কিছু খাবার টাবার খাইতে দিব। এদিকে আর পর দেখতেছি নবমের ম্যানেজারের টেয়ে পাশে গন্ত আছে, কারণ সারাদিন হিসাব নিকাশ একটু ক্লোজ করার সময় হয়েছে আর কি, কারণ আমরা তো অনেক দেরি করে আইসি ওই। আর এই যে আমার খালাতো ভাই রাসেল, সে বলতেছে ভাই এনে কি আর করবো কোন, এই বড় রেস্টুরেন্ট এতদিন কই আসছিলাম আমি, এত বড় রেস্টুরেন্টে দেখলাম না আশেপাশে থাকি ওই। আমি কি তুমি থাকছো আর ঘুমাইছো, কিন্তু আমরা এলাকার আশেপাশে এত বড় রেস্টুরেন্ট, তোমার একটা খবর নেওয়া দরকার ছিল, তোমার কাছে সব ইনফরমেশন থাকে, কিন্তু এই ইনফরমেশন থাকে না। আজকাল জেনে গেছি আমি খালি দেখেছি কাঁঠাল আর কাঁঠাল, কাঁঠাল আর কাঁঠাল। তিতাস নদীর পাড়ে ঘুরতে গেছিলাম, এক দোকানদারের পাশে দেখেছি আসলে একটা কাঁঠাল গাছ দাঁড়িয়ে রয়েছে, কাঁঠাল গাছের মধ্যে অনেক কাঁঠাল। আর এনে রেস্টুরেন্টে আসার পরে দেখেছে রেস্টুরেন্টের ভিতরেই একটা ঘরের ভিতরে কাঁঠাল গাছ 2-3টা আছে। আর রেস্টুরেন্টের মালিকটা কাঁঠাল গাছটা না কাইটা দিতে ওই সুন্দরভাবে একটা ঘর তুলে লিছে। তো কাঁঠালটিও থাকলো, রেস্টুরেন্টও চললো। তার একটা কথা বললাম কি, আমাদের জাতীয় ফল তো কাঁঠাল, আপনারা জানেননি ভালো কইটা। তো আমরা দেশের একটা মান সম্মান আছে না কোন, আমরা জাতীয় ফল যেহেতু কাঁঠাল, আর কাঁঠাল যদি না ইয়ে তাহলে কি আমরা বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে পারলাম কোন। এই কারণেই আল্লাহ আমরা দেশটার মধ্যে কাঁঠাল দিয়ে পরিপূর্ণ করে দিছে। আর আপনারা যারা কাঁঠাল পছন্দ করেন আমার কমেন্ট করে লেখা জানেন, নরম কোষ পছন্দ করেন না শক্ত শক্ত কোষ পছন্দ করেন। আমি অবশ্যই আসলে নরম কোষ পছন্দ করি, কারণ নরম কোষ হইলে আমার 1-2টা কাঁঠাল লিলি হয়, আর বেশি বেশি লাগে না আর কি। আর আপনারা কেটা কেটা খাইবেন না খাইবেন এটা আপনারা আমার জানায়েন, কোন কারণটা খাইবেন না খাইবেন আমার জানেন। তো আমাদের বিদায় নেওয়ার ভালো হয়েছে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।